গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ পুলিশের কমপক্ষে ৪৪ জন সদস্য নিহত হন বলে সরকারি সূত্রে জানানো হয়েছিল। এই পুলিশ সদস্যদের অনেকেই শিকার হয়েছেন তীব্র সহিংসতার। বিবিসির আবুল কালাম আজাদ জানার চেষ্টা করেছেন ঠিক কী ধরনের আক্রমণের মুখে পড়েছিলেন তারা, এসব ঘটনার তদন্তই বা কতদূর। জুলাই অভ্যুত্থানে সরকারি হিসেবে সিলেট বিভাগে পুলিশের একজনই হত্যার শিকার হন। তিনি এসআই সন্তোষ চৌধুরী। ৫ই আগস্ট বানিয়াচং থানার ভেতরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। হ্যাঁ, সেনাবাহিনী উদ্ধার করতে গেছে, আমরা শুনেছি। তো যাওয়ার পরে অন্যরা সবাই নিয়ে আসছে, আর ও একাই রয়ে গেছিল। সেদিন থানায় অবরুদ্ধ অর্ধশতাধিক পুলিশকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, কিন্তু এসআই সন্তোষ চৌধুরীকে উদ্ধার করা যায়নি। আমার ছেলে তো চাকরি গেছিল, চাকরি করছিল, এটা তো আমার মা হই, আমার অন্যবারও তো প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচলো না, কেন আসলো না। বানিয়াচংয়ে সেদিন কি ঘটেছিল জানতে প্রত্যক্ষদর্শী, সাংবাদিক এবং আটকে পড়া পুলিশ সদস্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয় বিবিসি বাংলার। তাদের কথায় হামলা, পাল্টা হামলা, গোলাগুলি সব মিলিয়ে বানিয়াচংয়ের পরিস্থিতি ছিল ভয়াবহ। চারদিক থেকে থানা ঘেরাও করে হামলা, অস্ত্র লুট করে থানায় আগুনও দেয়া হয়। ৫-১০ হাজার লোক থানা ঘেরাও করে মারতেছিল এবং থানা পুরাই ছিল। থানা যে দোতলা বিল্ডিংটা, ওইটা প্রত্যেকটা রুম আগুন দিয়ে দিয়েছিল। নিচতলায় আগুন, উপরতলায় আমরা এই একটা রুমে বন্দি ৬০-৬৫ জন লোক। ওই দিন গুলিবিদ্ধ হয়ে বানিয়াচংয়ে ৮ জন নিহত হন। উত্তেজিত জনতা থানার সব পুলিশকে হত্যার ঘোষণা দেয়। অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করতে গভীর রাত পর্যন্ত দিন দরবার চলে। হবিগঞ্জ থেকে এসপি, ডিসি, এমনকি রাজনৈতিক নেতারা এসেও চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত একজন পুলিশ সদস্য হলেও জনতার কাছে দিতে চাপ সৃষ্টি করা হয়। প্রথমত তারা সব পুলিশকে চাইতেছিল মারার জন্য, কিন্তু সেনাবাহিনী তাদেরকে দেয় নাই। তাই তারা বলছে, বিরক্ত হয়ে বলতেছে যে এখন সন্তোষকে না দিয়ে গেলে তো আমরা এখানে রাস্তা ছাড়বো না, আপনারা তাদেরকে একজনকে নিয়ে যেতে পারবেন না। এক পর্যায়ে সন্তোষের নাম ধরে স্লোগান ওঠে। তাকেই টার্গেট করার পেছনে একটি কারণ ছিল, সেদিন সন্তোষের গুলিতে বানিয়াচংয়ে একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছিল। একই সঙ্গে অতীতে তার কিছু কর্মকাণ্ডেরও একটা ভূমিকা ছিল বলে জানান এলাকাবাসী। আর সেনাবাহিনী সাথে আলোচনা করছে যে না, একটা লোকের কেমনে আমরা দিই, ওদেরটা আর আসলে কোনো উপায় না পায় আর আটকাতে পারে নাই। আমরা ভাবছিলাম হয়তো থানার ভিতরে রাখি আমাদের উঠে, তারপরে সেনাবাহিনী হয়তো একটা কিছু করবে। হ্যাঁ, সেনাবাহিনী হয়তো তাকে শর্ট করে নিবে, কিন্তু দেখা যাচ্ছে যে একজন থানার ভিতর থেকে বেরোয়া লাইনে দাঁড়াইছে, তখনই পাবলিক তাকে তাফা মারে নিয়ে গেছে। হবিগঞ্জের বানিয়াচং থানার এই কম্পাউন্ডের ভেতরেই পিটিয়ে হত্যা করা হয় সন্তোষ চৌধুরীকে। সরকারি হিসেবে যে ৪৪ জন পুলিশ হত্যার শিকার হয়েছে, তার মধ্যে এই সন্তোষ চৌধুরী একজন। সন্তোষ চৌধুরীকে হত্যা করে থানার পাশেই একটি গাছে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। এটা তো হইতে পারে না, এটা হতে পারে না। হয়তোবা ওই পুলিশটা দোষী, হয়তোবা পুলিশটা অনেক বাড়াবাড়ি করছে। বিচার করেন, বিচার করে তাকে শাস্তি দেন, গিয়ে আপনি জেলে রাখেন, এটা তার শাস্তি। ২৪-এর আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের বড় ঘটনা ছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। সেখানে ১৫ জন পুলিশকে হত্যা করা হয়। এনায়েতপুরে নিহত একজন পুলিশ সদস্যের পরিবারের সঙ্গে কথা হয়, যিনি তার স্বজনের মরদেহ উদ্ধার করেছিলেন। এত বিভৎস দৃশ্য, এগুলো বর্ণনা করা যায় না। একটা আঙ্কেল নামাজ পড়ে বের হচ্ছিল, ওনার মসজিদের সিঁড়ির উপরেই মেরে ফেলে রাখছিল। কারণ এগুলো আমার দেখা, আমি তো বাবাকে মনে করেন যে খুঁজতেছিলাম থানার ভিতরে, বাইরে, এখানে সেখানে। আমরা পরিশেষে এটাই বলবো যে আমরা এটার বিচার চাই আর কি। জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত ও বিচারের দাবি রয়েছে পরিবারগুলোর। মানবাধিকার আইনজীবীরাও বলেন, পুলিশের গুলিতে হত্যা এবং পুলিশ হত্যা সব ঘটনারই সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। একটা হত্যা যেটাই হোক না কেন, সব কিছুরই কিন্তু একটা ডায়েরি থাকা উচিত এবং সেটা লিপিবদ্ধ হওয়া উচিত, এবং সেটার থেকে কি ঘটনা ঘটেছিল তদন্ত হোক, চার্জশিট হোক অথবা ফাইনাল রিপোর্ট হোক, যেটাই দিক না কেন সেটারও কিন্তু থাকা উচিত। কারণ এটা একটা ইতিহাস, এই ইতিহাস অনেক বছর যাবে। বানিয়াচংয়ে সন্তোষ চৌধুরী হত্যা এবং থানায় হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা হয়েছিল, কিন্তু কোনো গ্রেপ্তার বা অগ্রগতি নেই। এনায়েতপুর থানায় হামলা ও পুলিশ হত্যাকাণ্ড নিয়েও মামলা হয়েছে, কিন্তু এরও তদন্ত এবং অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া ২০২৪ সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আন্দোলনের সময় থানায় হামলা এবং পুলিশ হত্যার ঘটনাগুলোর দায়মুক্তি দেওয়া হয়েছে বলেও সমালোচনা রয়েছে।
মামলাও করতে পারবেন না, গ্রেপ্তারও করা যাবে না, হয়রানি তো প্রশ্নই ওঠে না। তো এটাই তো দায়মুক্তি। 15 জুলাই থেকে শুরু করে 8ই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেটা কি আপনার আইনের লঙ্ঘন? সেটা কি আপনার এমন কোনো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে যে আপনি সেটাকে দায়মুক্তি দিলেন? সুতরাং এই অনেকগুলো প্রশ্নের কিন্তু আমরা কোনো উত্তর পাইনি। পুলিশ হত্যা মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার এবং বানিয়াচং থানায় উদ্ধার তৎপরতা প্রসঙ্গে আইএসপিআর এর সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশে 2024 সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে যেমন অনেক পরিবার স্বজনহারা হয়েছেন, তেমনি প্রিয়জন হারিয়েছেন হত্যাকাণ্ডের শিকার পুলিশ সদস্যের পরিবারও। বানিয়াচংয়ে নিহত পুলিশের এসআই সন্তোষ চৌধুরীর পরিবারও সেই তালিকায় অন্যতম। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।